নমস্কার, নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমি বাপি। আমরা 367 নম্বর খাটটা পালিশ করব, তার প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। দেখছেন একটা খাট আমরা কতটা পরিশ্রম দিয়ে থাকি, পুরো প্রথম থেকে আমরা ফিনিশিং করে দিয়ে থাকি। দেখছেন এটা প্রথমে আমরা 80 নম্বর সুইচপাত দিয়ে খুব ভালোভাবে মেজে নেব, এটি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে আমরা যে ভেস্টেজ যে গ্রাইন্ডারের পাতগুলো 120 নম্বর, ওগুলো দিয়ে ঘষে নেব। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে খাটটা খুব সহকারে বানাতে হবে। আমরা দেখছেন ঘষার পর কিন্তু আমরা এটা হালকা করে গালা দিয়ে নেব একবার, যাতে আবার এটা ফিনিশিং ঠিকঠাক করতে পারি। গালা দিয়ে নেব। যখন কেউ ভালো খাট বানাবেন তখন এটা দেখে নেবেন যে কতটা ওর মধ্যে ফিনিশিং আছে কি না। যখন ভালো খাট বানাবেন তখন এরকম দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু বানাবার চেষ্টা করবেন, কেননা একটা খাট ভালো বানাতে গেলে অনেক খরচা পড়ে যায়। 45-50 হাজার টাকা প্রায় একটা খাটের খরচা পড়ে যায়। দেখছেন গালা দেওয়ার পর আমরা এটা এইভাবে এবং কোর যা আছে এটাকে 280 নম্বর শেষপাত দিয়ে এটাকে ঘষে আবার ফিনিশিং করে নিচ্ছে। এই যে ঘষা নিয়েছি, এই দেখুন একটা খাটে আমরা খুব যত্ন সহকারে করি। খাট কেন, যে কোনো ফার্নিচারে আমরা খুব যত্ন সহকারে করি। এই যে 3D করছি আমি, দেখছেন এটা খুব একটি সূক্ষ্ম কাজ। এই যে এটাকে আমরা গালা দিয়ে ঘষার পর আমরা এটাকে 3D করে নেব। যারা কাস্টমার দেখছেন তারা দেখুন আমি কত যত্ন সহকারে করছি, এবং যারা মিস্ত্রি দেখছেন তারাও দেখুন। এটা দেখলে অনেকেই কিছু শিখতে পারবেন যে কীভাবে একটা খাট বানাতে হয় বা পালিশ করতে হয়। দেখছেন পুরো দুটো বোর্ডকে আমরা এভাবে 3D করে নেব। দেখছেন কত সুন্দর লাগছে খাটটা। এবারে আমরা টেবিলের উপরে বা উঁচু জায়গার উপরে রেখে এটাকে আমরা এই যে দেখছেন ইন্ডিগো কুইক ড্রাই পিউ সিলার, এটাকে আমরা এর উপরে ব্যবহার করব। এই যে সিলারটা এর উপরে আমরা ব্যবহার করবো। এর উপরে প্রথমে আমরা গালা দিলাম, গালা দেওয়ার পর আমরা 3D করলাম, 3D করে ঘষে নিলাম ভালো করে। তারপরে এটার উপরে চারদিক থেকে ভালোভাবে মেরে নিতে হবে সিলারটা। এই দেখছেন সিলারটা চারদিক থেকে কিন্তু খুব ভালোভাবে মেরে নিতে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ, বারবার বলছি আমি যে এটা খুব একটা দামি পালিশ, বা খাটটা খুব ভালো 2 ইঞ্চি ঘাড়ির উপরে করা আছে। তাতে করে এই যে সিলার দেওয়া হয়ে গেছে আমাদের, দেখুন সিলার দেওয়ার পর আবার এটাকে 280 নম্বর সুসপাত দিয়ে এটা ঘষে নেব। ঘষার কাজে কোনো ইয়ে করা চলবে না, যতটা ভালোভাবে পারবে ঘষে নেবে। এই দেখছেন ঘষে নিয়েছি আমরা। এরপর আবার ওটাকে আরেকবার সিলার দিয়ে নেব আমরা। দেখছেন এই যে সিলার ঢেলে আবার দিয়ে নেব। সিলার দেওয়ার পর দেখছেন সিলার দুবার দেওয়ার পরে কতটা গ্লেজ চলে এসেছে। এরপর আমরা কিন্তু ওটাকে আবার ঘষে নেব। আমি ভিডিওটা বড় হওয়ার জন্য আর বেশি কিছু দিলাম না। এবারে আমরা ডাইরেক্ট চলে এলাম গ্লসিতে। এই যে দেখছেন ইন্ডিগো কুইক ড্রাই গ্লসি, এটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এই যে দেখছেন গ্লসিটা আমরা আগে যেমন বলেছিলাম সিলারটা, ওরকমভাবে এটাকেও 3টা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্লসি, হার্ডনার এবং থিনার বলতে এটার সঙ্গে পুরো থিনারে দিতে হবে। এটা মিক্স করে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে। এরপরে আমরা ভালোভাবে চারদিকে থেকে
এটার উপরে মেরে দেবো। এই যে দেখছেন চারদিক থেকে কিন্তু ঘুরে ঘুরে দিতে হবে, যেমন না কোথাও ফাঁক থেকে যায়, মানে দেখতে খারাপ লাগবে। পিউ পলিশ, এটা পিউ পলিশ হচ্ছে। পিউ পলিশ একটা চমকদার পলিশ, যেটা একটা মিনার লুক দেয়। এই যে দেখছেন, আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, না টেনে দেখে যান, টেনলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, কিছু শিখতেও পারবেন না। এই যে দেখছেন চারদিকে থেকে গোলসিপ দেওয়ার পর এর লুকটি কত সুন্দর হয়ে গেছে, দেখছেন কত চমকদার হয়ে গেছে। এই যে দেখছেন একটা যেমন কাঁচের আস্তরণ এর উপর লাগানো আছে, দেখতে পাচ্ছেন। দেখুন এর উপর একটা যেমন কাঁচের আস্তরণ লাগা আছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা পলিশ। এশিয়ান পেন্ট পলিশও আমরা করতাম আগে, কিন্তু আমরা এশিয়ান পেন্টের থেকে এখন ইন্ডিগো সিল্ক যে পলিশটা, ওর থেকেও কিন্তু গ্লেজি এবং সুন্দর এবং মসৃণ দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।